আজকেই চারটি কমিশন, আপনি নিজেও একটি কমিশনের সদস্য, আমি জানতে চাইব না আসলে ভিতরে কি আছে, যে প্রস্তাবগুলি আসবে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, আর কি কি প্রস্তাব আসলে আসা উচিত বলে আপনি মনে করছেন? দুটো ব্যাপার, বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে আমাদের হাতে আসলে কিছু নেই। আমাদের কাজ ছিল যদি একটু ডিটেইল বলি, সেটা হচ্ছে আমাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমরা নির্বাচন ব্যবস্থাটাকে আসলে খুঁটিনাটি দেখার চেষ্টা করেছি। কোথায় কোথায় সমস্যা আছে, কি কি করা দরকার, কোথায় কোথায় কিছু মিসিং আছে, কোথায় কোথায় ভুল আছে, কোথাও কোথাও ব্যাকডেটেড হয়ে গেছে, নানান রকম সমস্যা, আইন বিধিবিধান, রীতি আছে, চর্চা আছে, ম্যানেজমেন্ট আছে। ইলেকশন মানে কিন্তু শুধুমাত্র ন্যাশনাল বা পার্লামেন্ট ইলেকশন না, লোকাল গভর্নমেন্ট ইলেকশনও আছে। তো এইরকম সব কিছুর খুঁটিনাটি দেখা এবং দেখে আমরা এটা মনে করি না, যদি আমাদের এই কমিশনে খুবই দীর্ঘদিন ইলেকশন নিয়ে কাজ করা, ইলেকশনের প্রসেসের মধ্যে থাকা মানুষজন ছিলেন, কিন্তু এটা আমরা ভেবে নেইনি যে আমরাই সব কিছু জানি। সো আমরা বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, সিভিল সোসাইটি, যারা নির্বাচন করেন, ইলেকশনাল অফিসার্স, যারা নির্বাচনে পার্টিসিপেট করেন, যারা ভোট দেন, এমনকি সাধারণ মানুষজনের কাছে আমরা মন্তব্য চেয়েছি। আবার আমরা শুধু ঢাকায় বসে থাকিনি, আমরা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে গেছি। সো সবার ইনপুট নিয়ে আমরা চেষ্টা করেছি যাতে মোটামুটি একটা জায়গায় যাওয়া যায়, যেটার মাধ্যমে আমরা একটা পরামর্শ বা একটা প্রস্তাবনা তৈরি করতে পারি, প্রাথমিক প্রস্তাবনার সাথে। তো আমরা সেই কাজটা করতে যাচ্ছি। এটার বাস্তবায়ন আসলে এটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। সামনে আমরা চ্যালেঞ্জটা দেখবো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সর্বশেষ ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একটা জাতীয় ঐক্যমত্য কমিশন উনি তৈরি করছেন। আমাদের এই যে 6টা কমিশন প্রথম হয়েছে, পরে তারা 5টা, কিন্তু 6টাই আসলে মোর ইম্পর্টেন্ট ইলেকশনের জন্য। এই 6টার যে 6 জন চেয়ারম্যান আছেন তাদেরকে নিয়ে, যেটার আবার এই কমিশনের চেয়ারম্যান হবেন প্রধান উপদেষ্টা নিজে। তারা এই যে মিল্লাত ভাইদের সাথে, তাদের দলের সাথে বা অন্যান্য সব দলের সাথে বসবেন, বসে তারা ডিসাইড করার চেষ্টা করবেন কতটুকু সংস্কার আসলে এই মুহূর্তে করা যাবে। এটা তো সঠিক কথা যে সংস্কারের ক্ষেত্রে ধরুন যেগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ওগুলো এখন করতে চাইলে করা যাবেই না। আমি আমাদের নির্বাচন নিয়ে বলছি, যেমন ধরুন বাংলাদেশে এখন আর কোনো রকম কোনো প্রশ্নের সুযোগ নেই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে সঠিক নির্বাচন হতে পারে না। আপনি আর যাবতীয় সব কাজ যদি করেন এবং তত্ত্বাবধায়ক সরকার যদি না আনেন, এরপর সবকিছু শেষ। আর পরের আলোচনারই দরকার নেই। নির্বাচন কমিশনকে কিভাবে ক্ষমতায়িত করবেন, কিভাবে নির্বাচনী কর্মকর্তাদেরকে দিয়ে আপনি বেশি দায়িত্ব পালন করাবেন, এগুলো একেবারে অর্থহীন, ফুল স্টপ। সো এখন আমরা চাইলে কি তত্ত্বাবধায়ক সরকার কনস্টিটিউশন আনতে পারছি না। নট অনলি দ্যাট, আমি আরেকটা এক্সাম্পল দিই আমাদের সংস্কারের ক্ষেত্রে, একটা ছোট জিনিস একটু যোগই করি। যেমন ধরুন নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে 2টো নির্বাচন আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা আদতে তেমন কোনো নির্বাচনই না, আরেকটা হচ্ছে সংসদ নির্বাচন। আর অন্যান্য ক্ষেত্রে তাকে যেই রূপ দায়িত্ব দেয়া হবে সেগুলো তারা করবেন। এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করে, সরকার যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় আমি দায়িত্ব নির্বাচন কমিশনকে দেব না, আমার প্রশাসন দিয়ে করবো, সরকার কিন্তু করতে পারে। মানে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের যে ইলেকশন, সেটা নির্বাচন কমিশনের হাতে সাংবিধানিকভাবে নেই, আমরা অনেকে জানি না। তো এখন আপনি যদি এটা পরামর্শ দেন, এটা তো এখন চাইলেই কনস্টিটিউশনে ইনক্লুড করা যাবে না। সুতরাং এটার জন্য ওই সময়টার অপেক্ষা করতে হবে। এবং আমি আরেকটা জিনিসও মনে করি, এটা একটু সরাসরি বলা দরকার। আমরা কেউ কেউ মনে করছি এই মুহূর্তে যেগুলো করা সম্ভব, যেমন করা যাবে না সংবিধান সংশোধন, কিন্তু আইন করে যেগুলো করা সম্ভব সেগুলোর ক্ষেত্রে যেটা হয়, এখন যেহেতু পার্লামেন্টে আপনি অধ্যাদেশ জারির মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে এটা করতে পারেন, করে এরকম চাপিয়ে দিলে কি লাভ হয়? উত্তর হচ্ছে হয় না। টেকনিক্যালি বলছি, খুবই ভালো কোনো কিছু যদি আপনি করার চেষ্টা করেন, সেটা যদি রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যারা এই স্ফিয়ারে থাকবে, তারা যদি পছন্দ না করে, এটা সাস্টেনেবল হবে না। 11 তত্ত্বাবধায়ক সরকার 150-র মতো অর্ডিন্যান্স জারি করেছে, 50টা আইনে পরিণত হয়েছে, তাও আবার হুবহু একইভাবে না, ওর মধ্যেও প্রচুর পরিবর্তন, আর 100টা জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।